قال رسول الله صلى الله عليه وسلم আতানি আতিম মির রব্বি। নবীজি বলেন, আমার কাছে আমার রবের পক্ষ থেকে একজন ফেরেশতা আসছে। আসার পর খাইয়ারানি বাইনা আইয়ুদখিলা নিসফা উম্মতি আল জান্নাহ ওয়া বাইনা শাফাআ। আমাকে দুইটা বিষয়ের স্বাধীনতা দেওয়া হয়েছে। বলেন কয়টা? নবীজি বলেন, আমার কাছে আমার রবের পক্ষ থেকে একজন ফেরেশতা আসছে। আসার পর আমাকে দুইটা বিষয়ের যে কোনো একটা গ্রহণ করার স্বাধীনতা দেওয়া হয়েছে। এক নাম্বার, আমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে, নবী আপনি চাইলে আপনার অর্ধেক উম্মত জান্নাতে নিতে পারবেন। সুবহানাল্লাহ, সবাই সুবহানাল্লাহ বলেন। অর্ধেক উম্মত জান্নাতে, এই হলো একটা। দুই, ওয়া বাইনা শাফাআ, চাইলে সুপারিশ করতে পারবেন, তবে দুইটা নিতে পারবেন না, দুইটার যে কোনো একটা নিতে হবে। নবীর সামনে অপশন হলো দুইটা, গ্রহণ করতে হবে একটা, অপশন হলো দুইটা, কিন্তু দুইটার যে কোনো একটা গ্রহণ করা। হাবিব কোনটা নিবেন? অর্ধেক উম্মত জান্নাতে নিবেন নাকি সুপারিশ করবেন? কিন্তু নিতে হবে একটা আপনার। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী কি বুদ্ধি! আল্লাহ বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইখতারতুশ শাফাআ, আমি সুপারিশ গ্রহণ করার স্বাধীনতা গ্রহণ করলাম। কারণ আমার অর্ধেক উম্মত জান্নাতে গেলে তো শেষ, আর কাউরে নিতে পারবো না, কিন্তু সুপারিশ তো আমি করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। শিরিক করলে অতীতের সমস্ত আমলনামা বরবাদ। এই ব্যাপারে একটা কোরআনের আয়াত থেকে দলিল দিব। এই দলিলটা সবাই মুখস্থ করবেন, বাসায় গিয়ে বিবিরে শোনাইবেন, ছেলে মেয়ে সবাইরে শোনাইবেন। যাদের সাথে দেখা সাক্ষাৎ হবে তাদেরকেও এই আয়াতের অনুবাদটা শোনায় ওয়াজ করে দিবেন। এখন যে আয়াতটা বলবো, সূরা জুমারের 65 নম্বর আয়াত। কোন সূরা? সূরা জুমার। কত নম্বর আয়াত? 65। পারা হলো 24। কত নম্বর পারা? 24। 24 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 24 পারা 4 নম্বর পৃষ্ঠা, সূরা জুমার 65 নম্বর আয়াত। এই আয়াতের অনুবাদটা মুখস্থ রাখলে চলবে। আমি আয়াতটাও বলি, অনুবাদটাও বলি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা। নবীকে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, নবী আপনার প্রতি এবং আপনার পূর্বে যত নবী তাদের প্রতি এই মর্মে ওহী প্রেরণ করা হয়েছিল, ইন আশরাকতা, নবী আপনি যদি শিরিক করেন, নবী আপনি যদি শিরিক করেন, নবী আপনি যদি শিরিক করেন। কারে বলতেছে? আরে কারে বলতেছে? নবীকে বলতেছে, নবী আপনি যদি শিরিক করেন, লায়াহবাতান্না আমালুকা, অবশ্যই অবশ্যই আপনার সমস্ত আমল নামা বরবাদ হয়ে যাবে। নবীর মতো এত আমল দুনিয়ার কেউ করতে পারবে না। সেই নবীকে আল্লাহ ধমক দিচ্ছে, আপনি শিরিক করলে সমস্ত আমল নামা বরবাদ। নবী তো শিরিক করার প্রশ্নই আসে না। আল্লাহ নবীকে ধমকটা দিয়ে প্রকারান্তরে ধমকটা আমাদেরকে দিচ্ছে যে, হাবিব আপনাকে আমি বলতেছি, আপনি শিরিক করলে আমল নামা বরবাদ। আপনার উম্মতকে জানায়া দেন, তারা শিরিক করলে তাদের অবস্থাটা কি হতো। আল্লাহ বলে, বান্দা তোমার গুনাহ যদি আকাশ পরিমাণ হয়, আর তুমি যদি আমার কাছে ক্ষমার আশায় ক্ষমা চাও, আমি তোমার এই পরিমাণ গুনাহ ক্ষমা করতে আমি আল্লাহ কারো পরোয়া করি না। আমি আল্লাহ আমার বান্দাকে মাফ করবো, এতে কার কি? আমি আল্লাহ আমার বান্দাকে ক্ষমা করবো, এতে আমি কারো পরোয়া করি না। আমার বান্দাকে আমি মাফ করবো, এতে কার কি? এরপরে আল্লাহ বলেন, ইয়া বনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিতুরাবিল আরদি খাতায়ায়া, পৃথিবীর রাশি রাশি বালু পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার কাছে উপস্থিত হও, সুম্মা লাকিতানি লা তুশরিকু বিল্লাহি শাইআ, আর যদি আমি আল্লাহ তাকায় দেখি তোমার পাপের মধ্যে শিরিক নাই, বালু পরিমাণ পাপ আছে কিন্তু শিরিক নাই, পুরা দুনিয়া পরিমাণ পাপে ভরে ফেলছো তুমি, কিন্তু শিরিক করো নাই, লা আতাইতুকা বিতুরাবিহা মাগফিরাতান, আমি দুনিয়ার বালু পরিমাণ ক্ষমা দিয়ে তোমাকে ক্ষমা করে দিলাম। পাপ করছো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তু'রাদুল আ'মালু ইলা আল্লাহ ফি কুল্লি ইয়াউমি খামিসিন ওয়া ইসনাইন। নবী বলেন, প্রতি সোমবার আর বৃহস্পতিবার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। আমলনামার মধ্যে আমার রব তাকায় দেখে শিরিক নাই আর বিদ্বেষ পোষণ নাই, দুইটা অপরাধ নাই। যদি দেখে বান্দার শিরিক নাই আর বান্দা তার ভাইয়ের সাথে বিদ্বেষ রাখে না, কয় অপরাধ? দুইটা। শিরিক রাখে না, শিরিক করে না, আর হলো ভাইয়ের সাথে বিদ্বেষ নাই। আমল নামার মধ্যে শিরিক নাই আর হলো বিদ্বেষ নাই। তো আমল নামায় যদি শিরিক না থাকে আর যদি বিদ্বেষ না থাকে, এরকম যদি হয় যে আমার আমল নামাটা এমন, এখানে শিরিক নাই বিদ্বেষ নাই, তো আল্লাহ তাআলা যদি দেখে তার আমল নামায় শিরিকের গুনাহ নাই আর ভাইয়ের সাথে বিদ্বেষ নাই, আল্লাহ তাকে মাফ করে দেয়। আসলে আপনারা বুঝছেন আলোচনার বিষয়বস্তু শিরক। কি বলেন তো? শিরক।
শিরক শব্দের অর্থ হলো অংশ, ইশরাক শব্দের অর্থ হলো অংশীদার করা, শরীক করা। আল্লাহর ইবাদতে, আল্লাহর নাম এবং গুণাবলীতে অন্য কোন মাখলুককে অংশীদার বানানো, এটা শিরক। শিরক কাকে বলে? আশ-শিরকু হুয়া আইয়াত্তাখিযা মিন দুনিল্লাহ মা ইউহিব্বুহু কামা ইউহিব্বুল্লাহ। শিরক বলা হয় আল্লাহর পরিবর্তে এমন কাউকে অভিভাবক, উপাস্য সাব্যস্ত করা। আল্লাহকে যেমন ভালোবাসে ওই উপাস্যকেও তেমন ভালোবাসে, নাউজুবিল্লাহ। এটাকে বলা হয় শিরক। শিরক প্রথমত মৌলিকভাবে দুই প্রকার, একটা বড় শিরক আর একটা ছোট শিরক। বড় শিরক আবার তিন প্রকার। এক নম্বর আশ-শিরকু ফির রুবুবিয়্যাহ, আল্লাহ তাআলা রব, এই রবের মধ্যে কোন মাখলুকের অংশগ্রহণ করা, এটা শিরক। সূরা নাজিআতের 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফেরাউনের কথা আমাদেরকে জানায়া দিচ্ছেন, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। ফেরাউন বলল, আমি তোমাদের বড় রব, বড় খোদা। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। রব একমাত্র কে? আল্লাহ। ফেরাউন নিজেকে রব বলে দাবি করা, এটা শিরক। বড় শিরকের দ্বিতীয় প্রকার হলো আশ-শিরকু ফিল উলুহিয়্যাহ, আল্লাহ তাআলা একমাত্র ইলাহ, ইবাদত একমাত্র আল্লাহর করি আমরা, আল্লাহর ইবাদতে অন্য কাউকে শরীক করা, এটাও বড় শিরক। সূরা জুমারের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। একদল মানুষ আল্লাহর পরিবর্তে এমন উপাস্য বানায়, এমন মূর্তি, দেব দেবীর পূজা করে। তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তোমরা কেন আল্লাহ ছাড়া অন্যদের ইবাদত করো, তারা জবাব দেয়, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা আল্লাহ ছাড়া অন্যদের ইবাদত করি যাতে তারা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়। তাহলে উপাস্য দেবদেবীর পূজা কেন করে? তারা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে, এই জন্য। এটা হলো ইবাদতে শিরক। বলেন ইবাদত হবে একমাত্র কার? সূরা আনআমের 162-163 নম্বর আয়াত, এই দুই আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ বিশ্ব জগতের রব আল্লাহর জন্য। বলেন আমার নামাজ কার জন্য? আমার কোরবানি কার জন্য? আমার জীবন কার? আমার মরণ কার? আল্লাহর জন্য। বড় শিরকের 3 নম্বর প্রকার হলো আশ-শিরকু ফিস সিফাত, আল্লাহর গুণাবলীতে কাউকে অংশীদার বানানো। আল্লাহর নামকে বিকৃত করা, এটা শিরক, মুশরিকদের কাজ। সূরা আরাফের 180 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা ওই নামে আল্লাহকে ডাকো। ওয়াদারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই, যারা আল্লাহর নামের বিকৃত ঘটায় তাদেরকে তোমরা বর্জন করো, পরিত্যাগ করো, তাদেরকে ছেড়ে দাও। তোমরা আল্লাহকে আল্লাহর সুন্দর নামে ডাকো। এই হলো আপনার বড় শিরক 3 প্রকার।
তাহলে ইবাদত একমাত্র হবে কার? রব একমাত্র কে? সিফাত গুণাবলীতে এটাতেও কাউকে শরীক করা যাবে না। শিরিকের দ্বিতীয় প্রকার ছোট শিরিক।